আসসালামু আলাইকুম। গত পর্বে আমি সর্বশেষ আলোচনা করছিলাম আমাদের থিম ডট লিকুইড ফাইলটা নিয়ে। এখন আমরা একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্ট শুরু করার আগে আমাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অথবা যে ফাইলগুলো আছে আমরা সেই ফাইলগুলো আমাদের লিঙ্ক করতে হবে বা আমাদের অ্যাসেটসের মধ্যে ফাইলগুলো রাখতে হবে। তাহলে আমাদের এই হচ্ছে প্রজেক্ট ছিল, আমাদের এটা প্রজেক্টের ওভারভিউ ছিল। তাহলে আমরা এই প্রজেক্টের এইচটিএমএল গুলো, সিএসএস গুলো, জাভাস্ক্রিপ্ট গুলো আমাদের থিমের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ইন্ডেক্স ফাইল। এটা আমাদের ভিএস কোড ওপেন করলাম। এখন এইখান থেকে আমাদের একটা সিএসএস নিতে হবে, report.css, select.css, style.css। এই ফাইলগুলো আমরা কি করি, আমাদের অ্যাসেটস এর মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইখানে আমরা যেহেতু থিমটা সহিপাই স্টার্টআপ থিমটা নিয়ে আসছি, এই জন্য দেখেন এইখানে অ্যাসেটস ফোল্ডারটা নাই। আমাদের অ্যাসেটস ফোল্ডারটা ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা অ্যাসেটস ফোল্ডারটা ক্রিয়েট করি। অ্যাসেটস, এই ফোল্ডারের মধ্যে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা আদার্স ইমেজগুলো এখানে রাখতে হবে। আমাদের একটা সিএসএস আছে কি, স্টাইল ডট সিএসএস। তাহলে স্টাইল ডট সিএসএস। আরেকটা আছে কি, রিপোর্ট ডট সিএসএস। আরেকটি আছে select ডট সিএসএস। মানে এই সিএসএস গুলো আমরা আমাদের ফোল্ডার থেকে বা ফাইল থেকে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। এটা কপি করলাম, আমার এখানে স্টাইল করা আছে, আমি স্টাইল আপনাদের দেখাচ্ছি না, আমি শুধু থিম ডেভেলপমেন্টটা আপনাদের দেখাবো। আমি এর জন্য সম্পূর্ণ সিএসএসটা কপি করলাম। কপি করে আমাদের অ্যাসেটসের মধ্যে যে স্টাইল ডট সিএসএসটা পেস্ট ক্রিয়েট করছি সেখানে পেস্ট করে দেব। ওকে, এটা নিয়ে আসলাম। তারপর আমাদের নিয়ে আসতে হচ্ছে রিপোর্ট ডট সিএসএস। আর রিপোর্ট ডট সিএসএস এর কাজ হচ্ছে আমাদের ট্যাগগুলোর যত ডিফল্ট বিহেভিয়ার আছে সবগুলো ওভাররাইট করবে। ওকে, সিএসএসটা আমাদের অ্যাসেটস রিপোর্ট সিএস এর মধ্যে পেস্ট করলাম। তারপরে সর্বশেষ আছে আমাদের একটা, সেটা হচ্ছে সিলেক্ট। এটা নিয়ে আসলাম, নিয়ে এসে কপি করলাম, তারপর আমাদের অ্যাসেটসের সিলেক্টের মধ্যে পেস্ট করলাম। এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে আসি। আমাদের জাভাস্ক্রিপ্ট কি কি আছে আমরা ফুটার একটু দেখি। আমাদের jQuery আছে, jQuery সিডিএন লিংক করানো আছে, আমি সিডিএন লিংক করে দিলাম এখানে। ওকে, তারপরে কি আছে আমাদের, তারপর আছে select.min.js। এই জেএসটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ফাইল ক্রিয়েট করলাম, সব কিছু আমাদের অ্যাসেটস এর মধ্যে করতে হবে। এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে কি আছে আমাদের min.css, মানে আমরা যেটাতে min.js আমরা যেটাতে জাভাস্ক্রিপ্ট অথবা jQuery করছি সেই ফাইলটা।
তাহলে এটা আমি এখানে ক্রিয়েট করি। ওকে, আমাদের সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ক্রিয়েট ডান। এখন আমাদের কি করতে হবে, যেমন এখানে index.html ছিল, এটা আমরা লিঙ্ক করাইছি, ঠিক সেম আমাদের theme.liquid এর মধ্যে লিঙ্ক করাতে হবে। তাহলে আমরা কিভাবে লিঙ্ক করাতে পারি, আমরা জানি যে সিএসএস গুলো কিসের মধ্যে থাকে, হেডের মধ্যে থাকে। এখন এইগুলো লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, ডাবল কার্লি ব্রেস, তারপরে ফাইলের নাম, আমার ফাইলের নাম কি আছে, report.css, report.css। এখন এই ফাইলটা আসবে কোথায় থেকে সেটা আমাদের এখানে দিতে হবে। এটা কি, ফিল্টার অ্যাসেটস, আমাদের অ্যাসেটস থেকে আসবে। এবং সে তো অ্যাসেটস থেকে আসলো, আসার পরে সে কি রূপ ধারণ করবে, সে অবশ্যই স্টাইল ট্যাগ হবে, স্টাইল ট্যাগ। এখন এইভাবে দিলে আমাদের কি, যেমন এইখানে লিখছিলাম আমরা যে লিঙ্ক রেফারেন্স, বা তারপরে কি হাইপার রেফারেন্স, সরি এটা রিলেশন কি হবে, তারপরে হাইপার রেফারেন্স। এইভাবে আমাদের একটা লিঙ্ক জেনারেট করে দেবে ফন্ট ইন্টে। ওকে, তাহলে আমাদের বাকি ফাইলগুলো লিঙ্ক করি। আরেকটা আছে কি, স্লিক ডট সিএসএস, আরেকটা আছে স্টাইল ডট সিএসএস। এই হচ্ছে আমাদের সিএসএস লিঙ্ক করার প্রসেস। এখন জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করাটা দেখি কিভাবে করে। আমরা সেম কার্লি ব্রেস, তারপরে হচ্ছে স্লিক ডট সিএসএস, সরি স্লিক ডট জেএস, মেন ডট জেএস। দেন এটা কোথায় থেকে আসবে, এটা অ্যাসেটস থেকে আসবে। এবং অ্যাসেটস থেকে আসার পরে সে কি হবে, অবশ্যই স্কিপ ট্যাগ হবে, স্কিপ ট্যাগ। এইভাবে লিখলে আমাদের আউটপুটে সেম এরকম একটা সোর্স তৈরি হবে, এই যে জাভাস্ক্রিপ্ট, তারপরে এবার সোর্স তৈরি হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখন মেইন ডট জেএসটা নিয়ে আসতে হবে, বা মেইন ডট জেএস অবশ্যই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট বা সিএসএস লিঙ্ক করানোর প্রসেস। ওকে, থ্যাংক ইউ।